কিন্তু রাহু প্ল্যানেট যেন এটাই বলছে গরমকালে আম ভালো হয়, আমটা দেখে খুব ভালো লাগলো। আমি বললাম আপনি সাদা রঙের জামা না, ওটা আপনার কালো রঙের জামা, আমি বলতেই পারি, এটা দুর্নাম নয়। আমার চারপাশে কোনো অপরচুনিস্ট পিপল বা এনিমি নেই, আমি জানি কি করে কুচকুচ কুচকুচ করে কেটে দিতে হয়। কৃষ্ণ গীতাতে বলছেন 2 নম্বর চ্যাপ্টারের 62 এবং 63 নম্বর শ্লোকে, সংঘাত সঞ্জয়তে কামাহা, মানে সংঘাত মানে হচ্ছে কি সঙ্গ করলো, সঞ্জয়তে মানে সঞ্জয়তে মানে তৈরি হওয়া, ডেভেলপ করা, জন্ম নেওয়া, কামাহা ডিজায়ার তৈরি হয়, কামাত ক্রোধ অভিজয়তে, যখন ডিজায়ার আমি করছি এই ডিজায়ারের কোন একটা সময় রেজাল্ট কিন্তু ক্রোধ আসবে, আসবেই। আপনি কোনো একটা বিষয়ে ডিজায়ার করছেন, সেখানে কি বাধা আসবে না? হতে পারে, অবভিয়াসলি ক্রোধ আসবে, কারণ উনি বলছেন এই পাচ্ছি না আমি, ক্রোধ তো হবেই হবেই। কামাত ক্রোধ অভিজয়তে, এবার ক্রোধ কি হলে কি হবে? ক্রোধাত ভবতি সম্মোহ, যখনই ক্রোধ আসবে ভবতি সম্মোহ, সম্মোহ মানে হচ্ছে ক্লাউড জাজমেন্ট, কনফিউশনস, ইরিটেশন, অ্যাংজাইটি, টেনশন। আমরা যখন কোন একটা বিষয়ে কষ্ট পাচ্ছি, দুঃখ পাচ্ছি, তাহলে আমরা কিন্তু অতীতে আছি। কোনোটা বিষয়ে টেনশন করছি, কী হবে রে বাবা, তাহলে ভবিষ্যতে আছি, এটা স্মৃতিবিভ্রম তৈরি করবে। ক্রোধাৎ ভবতি সম্মোহ, সম্মোহাৎ স্মৃতিবিভ্রম, যখন কনফিউশন হবে তখন আমাদের স্মৃতি কি করা উচিত কি করা উচিত না আমরা বিভ্রান্ত হয়ে যাব। ক্রোধ থেকে কনফিউশন, কনফিউশন থেকে আমাদের বিভ্রান্তি, বিভ্রান্তি আসছে। স্মৃতিভ্রংসাৎ বুদ্ধিনাশ, অবভিয়াসলি তাই, বুদ্ধি নাশ হয়ে যায়। যখন স্মৃতি ভ্রংশ হয়ে যায়, ভুলে যায় কী করা উচিত, আমি কে ছিলাম, ছোটোবেলায় আমি কী ছিলাম, এখন আমি কী হলাম, এর পেছনে যে এতগুলো করলাম, এত কাজ করলাম, এত বড় হওয়ার চেষ্টা করলাম, উন্নতি করলাম, সেখানে এই ভুলটা আমি করলাম, বুদ্ধি নাশ হয়ে গেল। বুদ্ধি নাশাৎ প্রণশ্যতি, প্রণশ্যতি মানে রুইন্ড হয়ে যাওয়া। এই টোটালটা যেন আমার মনে হচ্ছে রাহুর বিষয়ে উনি বলেছেন, মানে উনি রাহুর বিষয়ে বলেননি ডেফিনেটলি, কিন্তু রাহু প্ল্যানেট যেন এটাই বলছে মাথা। রাহু নিয়ে যখন আমি আলোচনা করব, এই যুগে রাহু কিন্তু বিরাট ইম্প্যাক্ট দেয়। এই যে আমাদের যে সোশ্যাল মিডিয়া যা কিছু, ফেসবুক, ইউটিউব, যত রকম কিছু আছে সমস্ত রাহু, ক্যামেরা রাহু, যত রকম যা দেখায়, হ্যাঁ, যা আমরা এটা দিয়ে অনুভব করি ম্যাক্সিমাম, কারণ এইটুকুনটা তো রাহু। এবং দেখুন, এজন্যই কি বোধহয় বলা হয় রাহুর বডি নেই, রাহুর বডি নেই, এক্স্যাক্টলি। এবং এটা তো একটা পৌরাণিক কাহিনী ছিল, গলাটা কেটে দেওয়া হয়েছিল। হ্যাঁ, কিন্তু যদি সেটা সত্য হয় কি মিথ্যা আমি জানি না, যদি সেটা সত্য হয় তাহলে ভাবুন রাহুর কি ক্ষমতা, দেবতাদেরও মানে হকচকিত করে দিয়েছিল, দেবতাদেরও স্মৃতিবিভ্রম হয়ে গেছিলো, দেবতাদেরও বুদ্ধি নাশ হয়ে গেছিলো, দেবতারা রুইন্ড হতে যাচ্ছিল, বাই চান্স নারায়ণ বাঁচিয়ে দিলেন। তার মানে বাঁচানোর কেউ একজন আছে, মালিক, তাকে ধরতে হবে। এবার রাহু কি করে, আমাদের ওই বুদ্ধি নাশ করে দেয়, স্মৃতিবিভ্রম তৈরি করে দেয়, ওই ক্যাপিটা মানে মুন্ডুর ওপর এফেক্ট করে এইখানে। যেমন একটা গল্প আছে, শুনেছেন হয়তো, গরমকালে একজন যাচ্ছিল সকালের দিকে, যা সূর্যটা উঠেছে, গরমকালে আম ভালো হয়, আমটা দেখে খুব ভালো লাগলো, সে ফিল করলো যে আমি আমটা খাবো। তো আমটা খাওয়া বললে চোখ দিয়ে তো দেখেছে, চোখ দিয়ে আমটাকে দেখেছে, চোখ তো আর আম খেতে পারবে না, আম তো খাবে মুখ, জিভ। তো চোখ পাকে নির্দেশ দিল থ্রু ব্রেন, চলো যাই। হেঁটে হেঁটে গেল, হাত দিয়ে আমটাকে পারলো। তো চোখ প্রথম আমটা খাবো, চুরি করব, এই ত্রুটি করেছে। রাহু কিন্তু চুরি করায়, কনফিউশন আনে, ভুল করে, ব্রেন তো যদি নেগেটিভ রাহু হয়। আর পজিটিভ রাহু হলে এখান থেকে উন্নতি। আমি তো সেই দেখলাম, সেই যে ছেলেটি গেল আমটা খেতে, চোখ তো আম খাবে না, হেঁটে যাবে, হেঁটে যাওয়ার পরে পা তো আর আমটাকে টেনে বার করবে না,
ছিঁড়বে না, হাত তো ছিঁড়বে। চিরবে। হাতটা ছিঁড়ে নিয়ে জাস্ট মুখে দিয়েছে, এবার আমটাকে খেতে যাচ্ছে বা খেয়েছে কিছুটা, পিঠে মোটা লাঠি দাম পিঠে, ওরে বাবা ওরে বাবা ওরে বাবা ওরে বাবা, যেই মোটা লাঠি, কষ্ট হয়েছে, জলটা কথা দিয়ে বেরোবে, চোখ। সেই চোখ শুরু, যে প্রথম দেখেছিল সেখানেই কিন্তু মার, সেই মার শুরু, মারের রেজাল্ট এলো। এ হচ্ছে রাহু, ঘুরিয়ে গিয়ে তাকে মারে। এই কারণে রাহু যখন বিচার করা হয়, রাহুকে দেখলেই, যেটা আমি ফিল করি, কিছু কিছু ওয়ার্ড আমি পড়েছি, বুঝেছি, গুরুর কাছ থেকে শুনেছি, নিজে অনুভব করেছি, রাহু হচ্ছে একটা হাতি। আচ্ছা। কিরম হাতি? কারোর বাড়িতে একটা দুহাত মতন একটা এরকম সিঁড়ি, দোতলায় উঠবে, দুহাত সিঁড়ি, এরম চওড়া সিঁড়ি, কাঠের তৈরি সিঁড়ি, 2-3টে হাতি সিঁড়ি বেয়ে উপরে উঠছে, সম্ভব না। এই হচ্ছে হাতি। ভেঙে পড়বে এবং তুলকালাম করবে, এবং সেই হাতির লাগার পরে সেও তাণ্ডব করবে। বা কোনো কারণে, কোনো একটা উপায়ে, কোনোভাবে ভাবুন, আপনার বাড়ির ছাদে 10টা হাতি দাপাদাপি করছে, ওখানেই রয়েছে এখন সে। এই হচ্ছে রাহু। বা কোনো কারণে কেউ চেয়েছে, আমার বাবার আছে, আমার ক্ষমতা আছে, আমি করতে পারি, আমার কন্ট্যাক্টস আছে, আমার এত পাওয়ার আছে, আমার সামাজিকভাবে এত আমি জনপ্রিয়, ইত্যাদি ইত্যাদি ইত্যাদি। কোনো সময় রাহু তাকে টেনে তুললো, মানে ওই বড় হাতির ওপরে সে উঠলো, বড় হাতির ওপরে উঠলো, সামনে শ্যাওলা ছিল, হাতি গেল পিছলে, কীভাবে পড়ে বুঝতে পারছেন? এই হচ্ছে নেগেটিভ রাহু। এগুলো সব নেগেটিভ রাহু। আর পজিটিভ রাহু তো হচ্ছে আকবরের হাতির মতন, সাংঘাতিক শক্তিশালী। নেগেটিভ রাহুগুলোর কথা বলছিলাম আমি এতক্ষণ ধরে, নেগেটিভ রাহু। তো বিভিন্ন ঘরে রাহু থাকলে বিভিন্ন ধরনের এফেক্ট তৈরি করে। রাহুকে এটা বলা হয়, রাহুকে বিচার করার সময় ভাবা হয় যে আপনার বাড়ি, যে ঘরে আপনি ঘুমান, ধরুন রাখুন আপনার নিজেরই বাড়ি, ফ্ল্যাট নয়, ধরুন যে ঘরে ঘুমান সে ঘরে ছাদটা নেই, রাহু এক হচ্ছে দাপাদাপি করছে, সাংঘাতিক, আমি নিতে পারছি না, আর আমার কাছে কিছু করার নেই, বা ছাদ নেই, মাথায় ছাদ নেই, এই হচ্ছে রাহু। লগ্নে যখন রাহু থাকে, প্রথম কথা কৃষ্ণর যে গীতায় বলছেন, স্মৃতিবিভ্রম, সম্মোহ, কনফিউশন, এগুলো চলে আসে। লগ্নে রাহু থাকলে সে স্থির থাকতে পারবেই না, কোনোদিন স্থির থাকবে না। এবার প্রতিটা মানুষের তো থাকেই নিশ্চয়ই, সবারই লগ্নে রাহু থাকে না। আচ্ছা, কোনো না কোনো সময় তার ছকে তো নিশ্চয়ই গোচরে যখন আসবে, ঠিক বলেছেন আপনি, আস্তে আস্তে বুঝতে পারছি, গোচরে কোনো সময় তার রাহু লগ্নে আসবে, তখন তার ওই 1.5 বছর একটু তৈরি হবে এরকম। রাহু 1.5 বছর স্টে করে, ঠিক বলেছেন। যখনই লগ্নের ডিগ্রির কাছাকাছি, 7 ডিগ্রির কাছাকাছি চলে আসবে, লগ্নের 7 ডিগ্রির কাছাকাছি, এবার অন্য জিনিসপত্র যদি ভালো থাকে সেই সময় কিছু বাঁচবে। ওই নারায়ণের যদি দৃষ্টি থাকে বাঁচবে, মানে নারায়ণ মানে রবি, সূর্য, মানে রাহুকে কবজা করতে পারে সূর্য এবং বৃহস্পতি এবং মঙ্গল, এই 3টে কবজা করতে পারে, সূর্য, বৃহস্পতি এবং মঙ্গল। যদি হিউম্যানের দিক থেকে বলো মঙ্গল, কারণ হাতিকে কন্ট্রোল করে কিন্তু মাউথ, ছোট্ট একটা বেঁকানো লোহার একটা শিকের মতন অংশ, ওটা মাথায় দিয়ে টানলেই হাতি কিন্তু কন্ট্রোল হয়ে যায়, এটা কিন্তু মঙ্গল। মঙ্গলকে পাওয়ারফুল করে দিয়ে কিন্তু হাতি পাওয়ারফুল হয়ে যেতে পারে, মানে খারাপ হাতিকে ডাউন করে নিতে পারে, আর হাতির যে তাণ্ডবগুলো কিন্তু কন্ট্রোল করা যেতে পারে। তো যখন এই 1.5 বছরই আসবে, লগ্নের 7 ডিগ্রির মধ্যে আসবে, এটাকে অর্ব বলে, ORB, 7 ডিগ্রি, যেখানে লগ্ন, তার যা লগ্ন, তার লগ্নের উপর দিয়ে চলাফেরা করছে, বা চন্দ্রের উপর দিয়ে চলাফেরা করছে, রাহু তো ঘুরছে। যেমন এখন রাহু বসে আছে মীন রাশির ঘরে, রাহু এখন মীন রাশির ঘরে বসে আছে। যখন ঢুকলো, আমি একটা প্রেডিকশন করেছিলাম যে 2024 সালের মিডলের কাছাকাছি শেয়ার মার্কেট ধাস করে পড়বে, প্রেডিকশন করেছিলাম তো, সেটা মিলছে তো, আবার উঠবে, নিশ্চয়ই উঠবে, ডেভেলপমেন্ট হবে। কারণ রাহু কিন্তু ওই ট্রানজিটে মীন রাশির ঘরে এই শেয়ার মার্কেটকে ডাউন করায়, হঠাৎ করে এটা করায়, আমি স্ট্যাটিস্টিক্যালি দেখেছি। তো এই রাহু সঙ্গে নেক্সট 1-1.5 বছর বাদে শনিও ঢুকবে, রাহু শনি আবার ঢুকবে, যখন আপনি গোচরটা তুললেন তার কথা বলছি। এই সময় কিন্তু বিপর্যয় আসে,
সামাজিক বিপর্যয় আসে। অনেক সময় আমি দেখেছি রাহু শনি যখন যুক্ত হচ্ছে, আগের যে সমস্ত সময় আমি দেখেছি রাহু শনি যুক্ত হয়েছে, কনজাংশন আসছে, তখন কিন্তু পৃথিবীতে ওয়ার এসছে, যুদ্ধ এসছে বা বিপর্যয় এসছে। তো এই সময় ঈশ্বর না করুন যেন এগুলো না আসে। শনি রাহু যখন যুক্ত হয়, নেক্সট ইয়ারে কিন্তু শনি রাহু একত্র হবে এবং 2-2.5 বছর থাকবে। সেই সময় আমাদের সাবধান থাকতে হবে, ঈশ্বরের কাছে প্রার্থনা করতে হবে যেন কোনো যুদ্ধ বিগ্রহ না হয়, যেন কোনো বিপদ না হয়, যেন কোনো আমাদের ওপর যেন কোনো বড় ভূমিকম্প না হয়, যেন কোনো আমাদের ওপর ম্যাসাকার না হয়। মালিক তো ওপরে বসে আছেন, উনি চাইলেই সব কিছু হতে পারে। আমাদের প্রার্থনা করতে হবে, প্ল্যানেটসগুলো ইনফ্লুয়েন্স দেবে, কিন্তু বাঁচাবেন দেবতা। নিশ্চয়ই দেবতার ক্ষমতা বেশি প্ল্যানেটসদের তুলনায়, কিন্তু একটা পিঁপড়েরও তো কামড়ানোর ক্ষমতা আছে, এটাই তো। রাহু যদি লগ্নে থাকে তখন তার স্থির সে হতে পারবে না। সে সামান্য টাকা পয়সা মানে কিছুতেই সে তার পকেট থেকে বেরোবে না। যদি বাই চান্স বেরিয়ে যায়, সে 20 বার তার দিকে তদারকি করবে, কিন্তু পেছন দিক দিয়ে তার লক্ষ টাকা বেরিয়ে যাবে। এটা লগ্নে রাহুর কাজ। লগ্নে রাহু হচ্ছে অতিরিক্ত খিদা মানে ক্ষুধা বলছি না, যে কোনো যে চাহিদা, কামনা, ডিজায়ারটা অনেক বেশি, ডিজাইন অনেক বেশি। অত দরকারই তো নেই। একটা লোকের কত খাবার দরকার, কতগুলো বাড়ি দরকার। সে তো ওই সোনার, কিছু মানুষ থামতে চায় না, সোনার তৈরি ডাল আর হীরের ভাত খাবে না তো। সে কি দরকার এত ডিজায়ার থেকে যায় লগ্নে। আজকে এক বন্ধুর সঙ্গে ধরুন কথা বলছিলাম, ধরুন আমরা তো ধরুন 0 থেকে 1 কোটি যদি বলি, একটা পার্থক্য আছে কোথাও গিয়ে। 0 এবং 1 এর মধ্যে হিউজ পার্থক্য, কিন্তু 1000 and 1001 এর মধ্যে কিন্তু পার্থক্যটা নেই রিলেটিভলি, তাই নয় কি? তো এইটাই ওই পয়েন্টে গিয়ে দাঁড়িয়ে। এবং আমি আপনাকে আরেকটা কথা বলতে পারি, ধরুন আপনার কাছে 1000 কোটি টাকা আছে এবং আরেকজন মানুষের কাছে, আপনার পাশেই ধরুন সে থাকে, তার কাছে 3000 কোটি টাকা আছে। এবার বাজারে এমন কোনো জিনিস নেই যেটা আপনি কিনতে পারেন না, ঠিক আছে? আপনার কাছে যে অর্থ আছে আপনি কিনতে পারেন সমস্ত কিছু, সেও তো তাই কিনতে পারে, কিন্তু তাতে তার ওই মনের মধ্যে স্যাটিসফ্যাকশন হচ্ছে না, আমি ওর থেকে এত বেশি অর্থ, আমি ওর থেকে ভালো লাইফস্টাইল লিড করতে পারছি না। এক্স্যাক্টলি, তার অশান্তি শুরু হবে তার মনের মধ্যে। এটা নিয়ে একটা রামানুজম একটা করেছিলেন, মানে ওনার বিচার বুদ্ধিতে উনি একটা ফর্মুলা তৈরি করেছে, যেটা আমি ঠিক জানিও না, আমি এতখানি পণ্ডিত নই। সেটা হচ্ছে কোনো একটা সংখ্যা, তো এরকম 100 ধরুন সংখ্যা রামানুজম করেছিলেন। এই আপনি যে বললেন, উনি এই বিষয়ে খুব পড়াতে ছিলেন, বিভিন্ন বিষয়ে সংখ্যার সাথে উনি ওটাকে রিলেট করতেন। কোনো একটা সংখ্যা 100কে 0 দিয়ে গুণ যদি মাল্টিপ্লাই করেন কত বেরোবে? 100কে 0 তে 0ই হবে, অবভিয়াসলি 0 হবে। এবার যদি অ্যালজেব্রার নিয়ম অনুসারে 100 × 0 = 0, এবার 0 = 0/100, 100 × 0 = 0, তাহলে 0 = 0/100। 0কে 100 দিয়ে ভাগ করলে কত হয়? 0 আসে না, ইনফিনিটি আসে। তো সব সূত্র সবার জন্য হবে না। ওই যে 0 থেকে 1 ডিফারেন্স 1, 1000 থেকে 1001 1, কিন্তু আপনার কথা একদমই তাই। এই ইনফিনিটি যে চাহিদা, এ হচ্ছে রাহু। হ্যাঁ, এই পয়েন্টেই আপনার সঙ্গে কথা বলতে চাই যে মানে আমাদের না লিমিটের কোনো, কি বলবো, লিমিটের কোনো লিমিট নেই আর কি মনের মধ্যেকার। তো সেটা মানে হচ্ছে রাহু যদি লগ্নে থাকে খারাপ নক্ষত্রে তখনই ঘটবে, আর ভালো নক্ষত্রে থাকলে ঘটনাটা সেরূপ ঘটবে না, কিছু ঘটবে। এবং এটা দেখা যায় যে ওই রাহু যদি লগ্নে থাকে, ওই কাঠের সিঁড়ি দিয়ে জীবনে একাধিকবার হাতি উঠছে। হাতি সত্যি উঠবে না, তাকে আক্রমণ করার জন্য আক্রমণ কেউ কিছু করতে পারবে না, কিন্তু আক্রমণ করার মতন ভয়। কাঠের সিঁড়ি দিয়ে হাতি উঠছে, হাতি আলটিমেটলি দোতলায় উঠতে পারবে না, এটা বোঝাই যাচ্ছে, কিন্তু উঠছে, আওয়াজ পাওয়া যাচ্ছে এবং বারবার সিঁড়িগুলো ভাঙছে। এবং দেখা যায় এটাও বলতে পারি, আপনি যে উদাহরণ দিচ্ছেন যে আপনাকে বারংবার এই পাহাড় থেকে ওই পাহাড়ে যেতে হচ্ছে একটা দড়ির ওপর পাড়ে, একদম বারংবার যেতে হচ্ছে। এটা হচ্ছে রাহু লগ্নে থাকা। এবং লগ্নে আপনি হয়তো পৌঁছাচ্ছেন, কিন্তু আপনার ওই ভয়টা যাচ্ছে না। পৌঁছবে লগ্নে, তাহলে পৌঁছবে, নিশ্চয়ই পৌঁছবে। রাহু লগ্নে খারাপ ফল দেয় যখন সে কোনো ফলস প্রমিস করে ফেলে, তখন কিন্তু ভীষণ খারাপ ফল দেয় এবং ক্লাউডি জাজমেন্ট তৈরি হয়। এবং এদেরকে অনেক সময় যদি খারাপ নজরে থাকে, অপরচুনিস্ট কিছু পিপল তার চারপাশে ঘোরাফেরা করে। এরম বলা হয়, খনার বচন আছে, লগ্নে যদি থাকে গলা কাটা, সঙ্গে থাকে শতেক বেটা। গলা কাটা মানে তো রাহু, খনার বচনে আছে। লগ্নে রাহু থাকলে 100খানা বেটা তার সঙ্গে থাকবে,
তার সাথে ঘোরাফেরা প্রচুর করে, বাট ম্যাক্সিমাম অফ দ্যাট পিপল আর অপরচুনিটি, যেখানে সে বিভ্রান্ত হয়ে যায়। দ্বিতীয় ঘরে যদি রাহু থাকে, এবং আপনি যখন বড় হবেন, ধরুন আপনি উন্নতি করছেন, আপনার আশপাশে এটা হবেই। এটা সবার জন্যই হবে এমন নয়, মানে যারা নিজেকে কন্ট্রোল করতে পারছে। কন্ট্রোল না, যদি রাহু ষষ্ঠে থাকে, আচ্ছা, সে উন্নতি করেছে, করবে কিন্তু। আবার একটা প্যাঁচ ঢুকিয়ে দিলেন। হ্যাঁ, ডেফিনেটলি। রাহু যখন তৃতীয় বা ষষ্ঠে থাকে, তখন এটাকে বলা হয় আমাদের শাস্ত্রে, ধরো এখন কেউ, এটা উদাহরণের জন্য বলছি, তার জীবনে ঘটবে এটা বলছি না, আমি উদাহরণ দিয়ে বোঝানোর চেষ্টা করছি। ধরো এখন সে 3 ফুট 2 ফুট উঁচু থেকে দুম করে পড়ে গেছে ধুলোর মধ্যে। জেনারেলি 3 ফুট 4 ফুট 5 ফুট উঁচু থেকে পড়লে একটু লাগবে, কেটে করে যেতে পারে। আমি বলছি না রাহু ষষ্ঠে থাকলে বা তৃতীয় থাকলে ঘটনাটা এটা ঘটবে, এটা বলিনি আমি বলছি ঘটনাটা বোঝানোর চেষ্টা করছি। 3 ফুট উঁচু থেকে 5 ফুট উঁচু থেকে যদি কেউ ঝাঁপ মারে বা কোনো জায়গায় সে ধুলোর মধ্যে গিয়ে পড়লো, পড়ে সে পড়লো, কিছুই লাগলো, পড়াটার ঘটনাটা বলছি না, ইনসিডেন্টের ঘটনা বলছি, পড়ে তার কিছুই লাগলো না। আমি বলছি না ষষ্ঠের রাহুটা ঝাঁপ মারুক, এটা বলিনি আমি এটা বলছি যে উদাহরণ দিচ্ছি, তাদের যেন কিছুই হয় না, কোনো এফেক্টই পড়ে না। ষষ্ঠে রাহু থাকলে উন্নতি করার পরও তার পাশে তাকে ক্ষতি করার মতন ক্ষমতা নেই কারুর। অদ্ভুত বিষয়, ষষ্ঠে এবং তৃতীয় রাহু থাকলে তাদেরকে অ্যাটাক করে তারা নিজেরা বিপদে পড়ে যাবে। ইন দ্য শর্ট টার্ম, ইন দ্য মিডল টার্ম আর ইন দ্য লং টার্ম বিপদে পড়বেই। মানে আপনি বড় হলে তার পাশে অপরচুনিটি থাকবে। আমি যেমন বলছি, আমি একটু বড় হয়েছি, আমার কোনোটা ঘরে রাহু আছে, আমার চারপাশে কোনো অপরচুনিস্ট পিপল বা এনিমি নেই, আমি জানি কী করে কুচকুচ কুচকুচ করে কেটে দিতে হয়। আই নো, রাহুর জন্যই হয়েছে এটা, আই নো। আমি কী করে কাটতে হয় খুব ভালো করে জানি। আমাকে কেউ ধরতেই পারবে না কেউ। রাহুকে আমি এতখানি বলবান করেছি, এই যুগে রাহুকে খুব দরকার। রাহুর আরাধ্যা দেবী হচ্ছে ছিন্নমস্তা, আমি আলোচনা করেছিলাম। আমি ছিন্নমস্তা সাধনা করি, যদি আমাকে কেউ অ্যাটাক না করতে পারে, যেন আমাকে অ্যাটাক করে না। আমার বাজারে কোনো দুর্নাম নেই, দুর্নাম বাজার নেই, কোনো প্রমাণ সহকারে কোনো দুর্নাম নেই। আমি বললাম আপনি সাদা রঙের জামা না, ওটা আপনার কালো রঙের জামা, আমি বলতেই পারি, এটা দুর্নাম নয়। প্রমাণ চাই তো, কোনো দুর্নাম নেই। আমি জানি কীভাবে আমার সুনামটাকে রক্ষা করতে হয়, আমি জানি, সতর্ক হবে, আইনত হবে। আমাকে অ্যাটাক করতেই পারবে না, আমার কাছে আমি তাকে কাউকে ক্লু দিই না। এবং প্রতি মুহূর্তে এমনভাবে কাজগুলো করি যেখানে কোনো আইনত ট্রাবল আসবে না। ফলে সবার ওপরে কিন্তু অপরচুনিটি ঘোরাফেরা করবে না, কাটতেও জানে অনেকে, লগ্নে থাকলে ঘটবে। এবার যদি দ্বিতীয় ঘরে রাহু থাকে তাহলে কী হবে? দ্বিতীয় ঘরে রাহু থাকলে এটা বলা হয় ডাস্ট উইল কাম ইনটু গোল্ড। আচ্ছা, অ্যান্ড ভাইস ভার্সা। ওকে, গোল্ড উইল টার্ন ইনটু ডাস্ট। এটা জীবনে বারবার ঘটবে। তার বিভ্রান্তির কারণে করবেন, আবার আপনার ধ্বংস হবে, আবার একবার করবেন, ধ্বংস সে করবে, নিজে ধ্বংস, ওকে, আবার সে সেই শূন্য দোষে বলুন, পরিস্থিতির কারণে বলুন, সেখানে সংযম থাকবে না। এবং সেখানে সে প্রপার যেভাবে এগিয়ে যাওয়া উচিত, তার জন্য কী কী করা দরকার সে সব জানে, সে করবে না। সে গোল্ড উইল টার্ন ইন্টু ডাস্ট অ্যান্ড ডাস্ট উইল টার্ন ইন্টু গোল্ড। এটাই জীবনে বারবার ঘটবে। তার জীবনে চুরি, অর্থদণ্ড, কেউ টাকা মেরে দিল, তার সাথে কেউ প্রতারণা করলো, বিশ্বাসঘাতকতা করলো, এগুলোর চান্স থেকে যায়। এবং এটা ঘটে যে তাদের জীবনে একবার না একবার থানা, পুলিশ, অশান্তি, কোর্ট ম্যাটার তাদের জীবনে আসেই। সেকেন্ড হাউসে রাহু থাকলে এটা আসেই, তার নিজের বাঁচার জন্য হোক বা কাউকে শাস্তি দেওয়ানোর জন্য হোক। দ্বিতীয় ঘরে রাহু। এবার পরবর্তী ক্ষেত্রে তৃতীয়, চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ, সপ্তম রাহুর সাথে অন্যান্য কী আরও ফ্যাক্টার্সগুলো আছে আমি পরের অনুষ্ঠানে বলবো। নিশ্চয়ই। আজকের আলোচনা তাহলে এই পর্যন্তই থাক। দেখতে থাকুন আনন্দবাজার অনলাইন। সকলে ভালো থাকবেন। নমস্কার। নমস্কার।